আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, কি আর বলবো, দুঃখের কথা। আজকে এখন কটা বাজে? 1:12 বাজে। প্রায় অনেকক্ষণ ধরে শুনতেছি যে পু পু সাইরেন বাজতেই আছে। তারপর একজনের জিজ্ঞেস করলাম, বললো যে যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে, আর যুদ্ধ লাগলে আমাদের দেশে মানে কুয়েতের মধ্যেও মনে করেন হামলা হতে পারে। তো মনে করেন এই এই বিষয়টা নিয়ে খুবই টেনশন আছে। রোজা রমজানের দিন মেনলি মনে করেন আমেরিকা আর ইসরায়েল খুবই ফাজিল দুইটা দেশ। এই দুইটা দেশের জ্বালায় মনে করেন বাকি দেশগুলোর মধ্যেও ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো এই রোজা রমজানের দিন দোয়া করি এই দুইটা দেশের উপরে আল্লাহ যেন ঠাড়া ফেলায়, কঠিন ঠাড়া ফেলায়। ওদের জন্য মনে করেন টেনশনে মানুষ ঘরে ঘুমাইতে পারতেছে না এখন, কারণ যে কোনো মুহূর্তে কোথায় কী পড়ে যায় তার তো ঠিক ঠিকানা নাই। আল্লাহ রহমত করুক। আর এই ট্রাম্পের মাথায় একটু ঘিলু দেখ, যেন ও বুঝে যে ভাই শান্তির মধ্যে সব কিছু, ঠিক আছে? বেশি ক্ষমতার যেন পাওয়ার না খাটায়। আল্লাহ তার এই বুঝ দেখ। আরেকটা বিষয় কি জানেন, আমি তো মনে করি যে পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে, দেশগুলো সবগুলো দেশের উচিত তাদের মধ্যে একতা বজায় রাখা। একটা দেশের মধ্যে হামলা হলে বাকি দেশগুলো যেন সহযোগিতা করে বিভিন্নভাবে। তো এটা উচিত, কারণ মনে করেন মুসলিম দেশগুলোর মধ্যে এখনও তারা পারমাণবিক শক্তিধর দেশ নাই। মাত্র শুধুমাত্র পাকিস্তান একটা দেশই আছে, অন্য কোনো মুসলিম দেশে নাই, পারমাণবিক শক্তিধর নাই। তো এখন মনে করেন যে কোনো দেশই আমাদের উপরে হামলা করতে পারে, আমাদের কিছু করার নেই। তো এখনও সময় থাকতে যদি মুসলিম দেশগুলো না বুঝে যে ভাই যে কোনো মুহূর্তে তো আমাদের গলা চেপা ধরলে আমরা সবগুলো মিলেও কিছু করতে পারবো না, তো এখন উচিত বাকি দেশগুলোর ইরানকে সাপোর্ট করা। ইরান যেন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে। তাহলে মনে করেন মুসলিমদের ইনশাল্লাহ আশা করি লাভবান হবে, ভালো হবে। এটাই। এই দেখেন, আপনারা এখন হয়তো শব্দ পাইতেছেন, কি জোরে শব্দ হচ্ছে। আল্লাহ রহমত করুক, আমাদের কুয়েতে যেন কিছু না হয়, আর মুসলিম দেশগুলো সবাই যেন একতা বজায় রাখতে পারে। আল্লাহ এই তৌফিক দান করুক।